আজ যদি আপনার নাম মৃতদের তালিকায় লেখা হয়ে যায়, আপনি কি প্রস্তুত? আজ যে রাত আসছে এটা কোনো সাধারণ রাত নয়। এটা হলো শাবানের ১৫ তারিখের রাত, যা ক্ষমা ও মুক্তির রাত। এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ ক্ষমা করেন ও রহমত বর্ষণ করেন। আগামী ১ বছরের রিজিক, জীবন ও পরীক্ষার ফয়সালা লেখা হয়। এই রাতে মানুষকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসার আবার সুযোগ দেয়া হয়। সবচেয়ে ভয়ংকর বিষয় কি জানেন? আমরা যখন ব্যস্ত নতুন বাড়ি বানাতে, বিয়ের প্ল্যান করতে, ব্যবসা বাড়াতে, গাড়ি কিনতে, অথচ হয়তো আমরা জানিই না আমাদের নাম মৃতদের খাতায় উঠে গেছে। আজ আপনি হাসছেন, গ্যারান্টি দিয়ে বলতে পারবেন পরের বছর এই সময় আপনি থাকবেন কিনা? এই রাতে আপনার পুরো ১ বছরের তকদির লিখে দেয়া হয়। কে বাঁচবে, কে কবরস্থানে যাবে, কে ধনী হবে, কে নিঃস্ব হবে, সবকিছু এক রাতে। এই রাতে আল্লাহ তাআলা ১ম আসমানে নেমে আসেন ও জিজ্ঞাসা করেন, "কেউ কি আছো যাকে আমি ক্ষমা করে দেব? কেউ কি আমার কাছে ক্ষমা চাইবে?" এই রাত ক্ষমা চাইবার রাত, তওবা করার রাত। কিন্তু সবাই ক্ষমা পায় না। যারা শিরক করে, বুক ভর্তি হিংসা রাখে, যারা সম্পর্ক ভেঙে শত্রুতা পুষে রাখে, তাদের জন্য এই রাতেও দরজা বন্ধ। এমনই হাদিস পাওয়া যায়। আজ আপনি কাকে ঘৃণা করেন, কাকে ক্ষমা করেননি, হয়তো সেই কারণেই রহমতের দরজা বন্ধ। এই রাতে কোনো স্পেশাল ফরজ নেই, কিন্তু সুযোগ আছে নিজেকে বদলে ফেলার। ২ রাকাত নামাজ, ১ ফোঁটা চোখের পানি, একবার সত্যিকারের তওবা। হয়তো এই এক রাতই আপনাকে এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে। আসুন আমরা সবাই আজই হিংসা ছেড়ে দিই, সবাইকে ক্ষমা করে দিই, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসি। আল্লাহর রহমত যেন এই রাতে আমাদের উপর বর্ষণ হয়। আমিন।